সব মেয়েদের মনেই অনেক স্বপ্ন থাকে, অনেক আশা থাকে, অনেক ভরসা থাকে। জীবনে অনেক কিছু করবে, জীবনে অনেক কিছু পাবে, জীবনে অনেক উপরে উঠবে। অনেক স্বপ্নই থাকে মেয়েদের জীবনে। সেই স্বপ্ন পূরণ করা কি এতটাই সহজ? না, কখনোই না। অনেক কঠিন পরিস্থিতির শিকার হতে হয়। সেই বিষয় নিয়ে থাকছে আজকে কিছু কথা। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে অবশ্যই দেখে নেবেন। যাই হোক, আজকে সকাল সকাল শুরু করেছি ভিডিওটা। মনটা খুব খারাপ, ভালো লাগছে না, কি করব কি না করব। গতকাল ভিডিও দিতে পারিনি। সবসময় তার ভিডিও দেওয়া হয় না, শরীরও মন সবসময় ভালো থাকে না। এই জন্য চিন্তা করলাম আজকে ভিডিওটা দিই। কি নিয়ে ভিডিও দিব, কি টপিক নিয়ে ভিডিও দিব, মাথায় আর করতে পারি না, মানে চিন্তা ভাবনা করতে পারি না। চিন্তা করলাম মাঝে মাঝে কিন্তু আমরা অনেক ধৈর্য হারিয়ে ফেলি, অনেক পরিশ্রমও দিই, কিন্তু সফলতা কখন আসবে, কখন কি করবে আল্লাহ পাকই জানে। ধৈর্য হাল এখনো ছাড়িনি। মাঝে মাঝে মনে হয় যে ছেড়েই দিই, কিন্তু এখনো ছাড়িনি। দেখি কতটুকু পর্যন্ত নিজের শক্তি বল দিয়ে সামনে আগাতে পারি। এই তো সকালে নাস্তা বানিয়ে নিলাম। নাস্তা করে তারপরে এখানে একটু চা বানিয়ে নিলাম। চলে আসলো শীত। শীতের সময় তো চা না খেলেই হয় না। চাটা খেলে খুবই একটু মনে তৃপ্তি পাওয়া যায়, কাজেরও গতি খুব বাড়ে। মানে সকালবেলা কিন্তু একটু ঝিমানি ঝিমানি ভাব লাগে, কাজ করতে মন চায় না। দেখবেন শীতের সকালে যদি এক কাপ চা খাওয়া হয় গরম গরম, অনেক ভালো লাগে। এই তো আমি নাস্তা করে নিলাম। চা দিয়ে পরোটা আমরা খুবই পছন্দ, আমার ছেলে মেয়ের আমার। তারপরে এই তো যে নাস্তা বানালাম, মানে পরোটা চা এগুলো দিয়েই আজকে নাস্তা করব। যাই হোক, এই তো রান্না বান্না করতে তো চলে আসতেই হবে। শরীর খারাপ থাকুক আর মন খারাপ থাকুক, কোনো কাজই সামনে যাওয়া যাবে না, মানে কাজ না থেকে তো আর যাওয়া যাবে না, কাজ করাই লাগবে। তারপরে তো ভাত এখানে বসিয়ে দিলাম, মানে অলরেডি ভাত হয়ে গেছে। আর এখানে তো ডাল রান্না করেছি, একটু বাগার দিয়ে নিলাম। যাই হোক, আজকে মানে যে বিষয়ে কথা বলছি, ইউটিউবে কাজ করতে গিয়ে নিজে তো অনেক বিপদের মধ্যে পড়েছি। বিপদের থেকে পড়তে পড়তে অনেক সময় আবার উঠেও এসেছি। এই কাজ করতে গেলে যে কত বাসায় বিপত্তি আসে, ঘরে কত যে সমস্যা হয়, সেটা একমাত্র ঘরের নারীরাই জানে। এত সমস্যা, এত বাধা, এত সবারই সমস্যা হয়ে যায়, কি করব আর বুঝে পারি না। এমন সময় এরকম হলে মনে হয় যে সব কিছু ছেড়েই দিই। তারপরও দেখি এখনো হাল ছাড়িনি, কি করব। মাঝে মাঝে মন তো একেবারেই চায় না কোনো কিছু করতে, মানে ইউটিউবে কোনো কাজ করতে। সত্যি যারা এই ইউটিউবে কাজ করেন, অনেক কিন্তু পরিশ্রম লাগে, যেটা আমি এখানে করে দেখছি। আমার চ্যানেলটা খুবই নতুন, খুবই নতুন, কিন্তু কোনোভাবে তো কোনো কিছু হচ্ছে না। তারপরও দেখি হাল ছাড়ি না, করতে থাকি, দেখি কি হয়। এমন করে আগে কিন্তু অনেক করেছি, অনেক কিছুই করেছি, অনেকবারই চ্যানেল বাদ দিতে হয়েছে। তারপরও কিন্তু হাল ছাড়ছি না, দেখি কি হয়, আল্লাহ পাক কোথায় নিয়ে যায়। একটা সময় মনে হয় যে হালটা ছেড়েই দিই, তারপর এক সময় মনে হয় না করি। কারণ আমরা তো ঘরের গৃহিণীরা, বাইরের জগতে কোথাও কিছু করতে পারবো না, এই পরিস্থিতি নেই। ঘরে করলেই অনেক সমস্যা, বাইরে করলে তো আবারও সমস্যা, আরও বেশি সমস্যা হবে। তাই চেষ্টা করি ঘরেই দেখি কিছু করতে পারি কিনা। নিজের চেষ্টা, শক্তি আর পরিশ্রম থাকলে সামনে আগাতে অনেকটাই সহজ হয়ে যায়। যাই হোক, হাল তো ছাড়িনি এখনো পর্যন্ত, দেখি কোথায় আকার জল কোথায় যায়, কি হয়। যাই হোক, আপনারা যদি আমার ভিডিওগুলো দেখেন, যদি ভালো লাগে ভিডিওর কোনো অংশ কিংবা আমার কোনো কথা, যদি মনে হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার উপযুক্ত, অবশ্যই একটা সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে
থেকে যাবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারপরে এই তো একটু একটু করে রান্নাবান্না করছি। মন কিন্তু আজকে কোনো মতেই ভালো না। মন কেন জানি খারাপ থাকে বুঝি না। যদি ভিডিওর মধ্যে তেমন ভিউজ দেখি না, খারাপ লাগে। খুবই কম আমার ভিডিওতে ভিউজ। জানি না কখন কি হবে, কখন ভালো কি হবে সেটাও জানি না। কাজকর্ম করি আর মনে মনে অনেক কিছু চিন্তা ভাবনা করি। আল্লাহ পাকই জানে কখনই কি হবে। এই তো রান্নাবান্না করে নিচ্ছি। এখানে আমি কহি ভাজি ডিম দিয়ে করে নিচ্ছি। তারপর আবার বিকালে একটু বাজার আনিয়েছিলাম, এগুলো আবার একটু গুছিয়ে নিলাম। কি কি আনছে ছেলে একটু দেখে নিলাম। এগুলো আবার একটু একটু করে গুছাতে হবে। আমরা কিন্তু ঘরবন্দি একটা মানুষ, সারাদিন একটার পরে একটা কাজ থেকেই যায়। কোনো মতে কোথাও নিজেকে একটু কিন্তু স্বস্তি দিতে পারি না, কিংবা নিজেকে একটু আরামও দিতে পারি না। কি বলবো আর। এই তো মন কিন্তু একেবারেই খারাপ। কাজকর্ম করতে তো একেবারে মন চাচ্ছে না, তারপরও কি হবে, করতেই হবে। এগুলা ছেলে এনেছিল গতকাল রাতে, কিন্তু এখনো পর্যন্ত আমি কোথাও ডালি নেই। মানে বয়মের মধ্যে ঢেলে রাখবো তাও করি নাই। মনটা একেবারেই খারাপ ছিল। তারপরে কি করব, এক এক করে একটু একটু করে সব বয়মের মধ্যে ঢেলে নিলাম। এগুলো আমার পুরনো বয়মগুলা মানে আগেই ছিল। আমি 2-3 দিন আগে এগুলা ধুয়েছি, ধুয়ে পরিষ্কার করে এই তো একটা একটা করে ডাল, চিপস, তারপরে পাস্তা এগুলা রেখে দিলাম। যাই হোক, যদি আমার ভিডিও কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর কি বলবো, অবশ্যই আপনারা যারা ভিডিও দেখেন একটা লাইক দেন না, একটা অবশ্যই লাইক দিবেন। লাইকটা দিলে অবশ্যই ভিডিও করার আগ্রহ বাড়ে। আর যদি আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি খারাপও লাগে সেটাও কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের মাধ্যমে আমি অনেক কিছু শিখতে পারবো। এখনও পর্যন্ত কোনো কিছু জানি না। লাইক আর বেশি বেশি কমেন্ট করলে বিশ্বাস করবেন না, আমার না এত ভালো লাগে আপনাদের কমেন্ট পড়তে। আর লাইক দিলে অবশ্যই ভিডিও করার আগ্রহ কিন্তু অবশ্যই বাড়ে। যাই হোক, এই তো আপনাদের মাঝে আমি অনেক কথা বললাম, বকবক করলাম। জানি না এই বকবকও কি আপনাদের কাছে ভালো লাগবে কি না। আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন। আপনাদের সাপোর্ট পেলে আমি অবশ্যই সামনে এগিয়ে যেতে পারবো। এখনও পর্যন্ত ধৈর্য হারানি দেখি। আপনারা যদি আমাকে বেশি বেশি একটু সাপোর্ট দেন অবশ্যই আমি ধৈর্য হারাবো না। সামনে দেখি কতটুকু আল্লাহ পাক আমাকে এগিয়ে নিয়ে যেতে পারে। যাই হোক, আজকে আর ভিডিওটা বড় করব না। রাস্তার পাশে বাড়ি থাকার কারণে অনেক গাড়ির শব্দ আসে, প্লিজ একটু মানিয়ে নেবেন। আমি কোনো কিছু বুঝতে পারছি না কিভাবে করব। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।